আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? হোপফুলি সবাই খুব বেশি ভালো আছো অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সো রাইট নাও এখন আমার যাইতে হবো আমার লগ ইন পয়েন্টে, গিয়ে লগ ইন করতে হবো আজকে আমার ডিউটি স্টার্ট করার জন্য। অ্যান্ড আমি আছি সাতো, অ্যান্ড যদি দেখো তাহলে এখানে দেখা যাইতেছে এত এত বাইক। এই বাইক এগুলোর মাঝে আমার মোটরসাইকেল রাখা হয়। অ্যান্ড এই সে আমার মোটরসাইকেল সারা রাত পরে আসছিল, ধুলায় মাই খেয়ে গেছে, অনেক ধুলা পড়ছে এটার উপর। কি করবো, আমার তো কোনো তেনা নাই, এটা তো পরিষ্কারও করতে হইব। তো আরেকজনেরটা নিয়ে নেব। সবার আগে আমার মোটর সাইকেলটাতে একটু ক্লিন করি। এই কি গরম হয়ে গেছে, এখানে ধরতে পারি না, এখানে ধরতে পারি না, হাত পুড়ে যায়। বসার জন্য মোটর সাইকেলটারে হালকা ক্লিন করে নিচ্ছি, ধুলাবালি যেটা আসলে পরিষ্কার করে নিচ্ছি, আর যার তেনার তারটা জায়গা মতো রাইখা দিয়া এখন আমার জিনিসপত্র নিতে হইব। সবার আগে আমি নিব আমার হ্যান্ড গ্লাভস, যেটা মাস্ট বি। অ্যান্ড আগে দেখি টাইম কত। আরে বাপরে, 2টা 34 বাজে। এখান থেকে যাইতে হইব প্রায় 34-33 কিলোমিটার দূর যাইতে হইব স্পোর্টস সিটি, ওইখানে গিয়ে লগ ইন করতে হইব। অ্যান্ড আমার হাতে সময় খুব কম, আর আধা ঘন্টা হাতে সময় নিয়ে বের হইতে হয়। এখন আমি কোনো সেফটি গার্ড কিছু পড়তে পারবো না, সময় খুব কম। মোবাইলটাও আমার পকেটে রেখে নেই, কারণ আমার তো লোকেশন জানা আছে, লোকেশন আর দেখতে হয় না। লগ ইন পয়েন্ট যেটা, বিসমিল্লাহ রহমান রহিম। মোবাইলটা রাখি নাই কেন, এটা ওভার হিট হয়ে যাবে অনেক, মোবাইলটা যাইতে যেতে হিট হয়ে যায়। আর সব থেকে বেশি প্যারা হয় এইখান থেকে বের হওয়ার সময়, বের হওয়ার জায়গাটা খুব চিকন, বের হওয়ার কোনো অপশন নেই এখান দিয়া। সো ঘুরা ফিরা যেতে হইব, অন্য আরেকটা জায়গা দিয়ে বের হইতে হইব। আর এই জায়গাটা রাত্রেবেলা আরেকদিন দেখাবো কি পরিমাণ ভিড় হয়ে থাকে, সব মোটরসাইকেল দিয়ে ভিজিট করে। এই বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে একটা স্লিপ খাইছিলাম, বেঁচে গেছি, কিছু হয় নাই। ব্রেক প্যাডের থেকে কত সাউন্ড হয়। আমার তো কোনো হর্নের দরকার নেই, দেখেন বন্ধ হয়ে গেছে, শোনে নাই। তারপরে যাক, উনি শোনে নাই। আরে সাতোয়ার ভিতরে হুদায় ওরা গাড়ি এইভাবে থামায় রাখে, রোড ব্লক করে রাখে। আজকে অবশ্য হাতে একটু সময় আছে, যাইতে পারবো ইনশাল্লাহ। আমার তো বরাবরই লেট হয়ে যায়, এটা আমার রেগুলার ডিউটি, লেট করাটা। দিনের বেলায় যেখানে হোক না কেন আমি পথচারীগুলোরা যাইতে দেই, কারণ কি এই রোডটার মধ্যে তারা দাঁড়ায় থাকে, কষ্ট হয়ে যায়। ইভেন আমি এই জিনিসটা ফেস করছি, যখন আমরা দাঁড়া করা রাখতো কোনো গাড়ি, তখন আমার খুব বেশি কষ্ট হইতো, মন থেকে গালি আসতো। সো তাদেরও তো হইতে পারে যে গালি দিতে আসছে, আমি দাঁড়াই না দেখা। এই কারণে আমি জায়গা দেওয়া দিই সবসময়, যে যাক আগে পথচারী যাই লোক, তারপর আমি যাবো, সমস্যা নাই। অগস্টের আজকে 8 তারিখ, অ্যান্ড আস্তে আস্তে গরমটা কমতেছে দেখতেছি, একটু ঠান্ডা হাওয়া আসে মাঝে মধ্যে, বাট হিউম্যানিটিটা মাঝে মধ্যে বাইরে যায়, যার কারণে অতিরিক্ত ঘাম হয়। আমার বাম পাশে দেখতেছেন মিউজিয়াম অফ দ্য ফিউচার, আর ডেলি এটা দেখাই যাইতে হয়, এ রোড দিয়ে যাইতে হয়। সো এটা আমার প্রতিদিনই দেখা হয়। আমার সামনে এখন যে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা ব্যবহার করে আল খাইল রোডে যেতে হইব। এখানে ব্রিজের নিচে গাড়িগুলো হালকা একটু স্লোলি যায়, আমি চাইলে ডাইন দিক দিয়ে গিয়ে বাম দিকে আবার ঢুকে যেতে পারি, বাট ভিডিও চলতেছে বিধায় আমি কোনো ধরনের ঝামেলা করবো না, আমি সুন্দরভাবে চলে যাবো। সব রাইডাররা অবশ্যই এরকম করে, আমিও করি, বাট এখন না। অ্যাটলিস্ট আমি তো অনেস্ট, সত্য কথা বলতেছি। সামনের এই বড় বিল্ডিংটা দেখা যাইতেছে, এই বিল্ডিং এর স্ট্রাকচারটা, ডিজাইনটা আমার কাছে সেই রকম লাগে। রাত্রে যখন এটা লাইটনিং শোটা হয় তখন আরো সুন্দর লাগে এটা। আমার ফেভারিট ডজ, এই সেই বুর্জ খলিফা, দুবাইয়ের আইকন দেখা যাইতেছে। এখন ডাউনটাউন এরিয়া থেকে বের হয়ে আল খাইল রোডের দিকে যাইতেছি, আর এখানে লেন চেঞ্জিং এর সময় একটু প্যারা খাইতে হয়, কারণ ডান দিক থেকে গাড়িগুলো বাম দিকে আসে, বাম দিক থেকে গাড়িগুলো ডান দিকে আসে। আমার তো রাইট সাইডে যেতে হবে, সো রাইট সাইডে গাড়িগুলো বাম দিকে আসার সময় একটু কনফিউজ হয়ে যায়, তখন একটা কোলিশন হওয়ার সম্ভাবনা থেকে যায়। আমার সামনে দেখতেছেন সিমেন্ট বালু মিক্সিং এর গাড়ি। অগপিসে যখন থাকি মাঝে মধ্যে ডর লাগে, যদি এগুলো আমার শরীরের উপরে পড়ে যায় আমি তো জমে যাবো। তো এখন আমি লেফটে চলে যাই, কারণ রাইটে অন্য রোড গেছে। আমি এখন আল খাইল রোডে আছি,
আর এটা এখন এক রাস্তা সোজা, তো এখানে একটু টানাটানি না করলে তো হইব না। না মাত্র 94, এটা কোনো স্পিড হলো যা একটু টানি। আর আমার পছন্দের লেন হলো গিয়ে সেকেন্ড লেন, যদি এখানে আসা এলো না বাইকারদের জন্য, বাট মাঝে মধ্যে আসি আমি এখানে। আপনার এই গাড়িটা অনেক ঝামেলা করতেছে দেখতেছি, ওর চালানোর স্টাইলটা ভালো লাগতেছে না, ওর গাড়িটা হেলথ আছে, দুধ আছে অনেক, ওর থেকে দূরে থাকতে হইব। ওর চালানোর স্টাইলটাই আমার কাছে ভালো লাগতেছে না। দেখুন ওর গাড়িটা কি আপনার লড়তেছে, আই হায় আল্লাহ বাঁচা করে। ওই দেখ করে কি। আসলে অনেক অনেক রেকলেস ড্রাইভার আছে যারা এরকম ড্রাইভিং করে, ওদের গাড়িগুলা এরকম হেভি গাড়িগুলো এভাবে ড্রাইভিং করা ঠিক না। দেখেন আর যেভাবে ওভারটেকিং করতেছে, লেন চেঞ্জিং করতেছে, একবার এই লেনে একবার ওই লেনে, রিস্কের বিষয়। পাকিস্তানি ড্রাইভার। আমি আমার জোনে এসে পড়ছি, এখান থেকে আমি লগ ইন করতে পারবো, বাট আমার মোবাইল হাতে নাই, মোবাইল হলো পকেটে। একটু থামাই দেবো মোটর সাইকেলটা এইখানে, আগে একটু থামা আমার লগ ইন করে নেই। দেখি কতক্ষণ লেট হয়ে গেছি নি আবার। ও কি টাইমিং রে ভাই, 2:59 বাজে, আর 1 মিনিট বাকি আছে। ও আমি তো ডাটাই চালু করতে ভুলে গেছি। আর 1 মিনিট আমি, হ্যাঁ তেরিকা আবার ভেরিফিকেশন চাইতেছে। দেখ কয়দিন আগে না ভেরিফিকেশন করলাম, এই ভেরিফিকেশনে এখন যাবো সময়। জানতামই না যে ভেরিফিকেশন করা লাগবে, আবার লেট হয়ে গেছে। আল্লাহ, ভেরিফিকেশন হয়ে গেছে অবশ্য, সময় নেয় না বেশিক্ষণ, 10 সেকেন্ডের মতো টাইম নেয়। বাট এখন যদি আমি মোবাইলটা এরকম মোটর সাইকেল লাগাই আসতাম তাহলে ওভার হিট হয়ে যেত, অ্যান্ড মোবাইলটা অনেক স্লো কাজ করতো, তখন প্যারা হয়ে যেত। সো এখন ভেরিফিকেশন হয়ে গেছে অ্যান্ড আমি লগ ইন করে ফেলছি। সো 3টেই বাজছে, 10 সেকেন্ডের মতো ভেরিফিকেশন গেছে অ্যান্ড আমি বরাবর 3টার ভিতরে লগ ইন করতে পারছি। আজকে বাইচে গেছি অবশ্য, লেট লগ ইন হয় নাই। চুলগুলা কেমন কাপ্পাল লাগানো হয়ে গেছে, এখান থেকে ফাড়ি। আমি ইয়েলো বক্সের ভিতরে দাঁড়ায় আছি, ফাড়াইবো পরে, পুলিশে দেখলে পিটাইবো ভরপুর। আমি লগ ইন করে ফেলছি, এখন কাজ হলো সর্বপ্রথম তেল ভরতে হইব। তেল নাই, 2 দাগ হয়ে রয়েছে। বাম পাশ দিয়ে যে গাড়িগুলো যেতেছে কত স্পিডে যেতেছে, প্যারা নিয়ে না, এখন আমি এরকম স্পিডে যাবো। সো আমি রেডি, এখন যেতে হবো পেট্রোল ভরতে। যাই, সামনে একটা পেট্রোল পাম্প আছে, ওই পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল ভরি। তালাবাদ গিভ মি সাইড। এখানে কর্নারিং করতে আমার মজাই লাগে, বাট এরকম মাঝে মধ্যে গাড়ি সামনে এসে পড়লে, এই যে দেখ ধিপ করে লেন থেকে আমার লেনে এসে পড়ছে, শেষ। পুরো কর্নারিং এর মজাটাই নষ্ট করে দিচ্ছে। আমি এখন আলবার্সা সাউথে এসে পড়ছি অ্যান্ড এখানে ওই যে বাম পাশে দেখতেছেন একটা অ্যাডনক পেট্রোল পাম্প। আমি যেখান থেকে লগ ইন করি নিয়ারেস্ট পেট্রোল পাম্প হলো এইটাই। হ্যাঁ আছে, স্পোর্টস সিটির ভিতরে একটা আছে, সরি স্পোর্টস সিটির না, মোটর সিটির মধ্যে একটা আছে, ওটা হলো অ্যানক লিঙ্ক। ওটা পেট্রোল পাম্প না, একটা গাড়ি দিয়ে আসে ওরা পেট্রোল দিয়ে। সো ওইখানে আমি যাই না, আমার লগ ইন পয়েন্ট স্পোর্টস সিটি হইলো, ওইখানে আমি কাজ করি না, ও পচা জায়গা, আমার কাছে ভালো লাগে না। আমি এখান থেকে পেট্রোল নিবো, পেট্রোল নেওয়ার পর আমি চলে যাবো আলবার্সা পেট্রোল পাম্পে এসে পড়ছি। সো এখন পেট্রোল নিতে হইব। ও সেই ভাইয়া 10 দিরাম। কাজ কামের অবস্থা এমনিও ভালো না, তারপর মাসের শেষ শুরু, হাতে এখন বেতন আসে না, টাকা পয়সা নেই, অল্প করে। হ্যাঁ ভাইয়া, আমেরিকান এক্সপ্রেস। हाँ 2 ग्राम कोइन दे दो भाई। नहीं है भाईजान, नहीं है कोइन चाहिए। नो मींस नो। टोइंग हो गया, হয়ে গেছে, ওকে। সো এখন আমার পেট্রোল নেওয়া শেষ হয়ে গেছে, 10 দিরামের নিয়েছি, লাগলে পরে আবার নিমু। এখন আমি যেহেতু পেট্রোল পাম্পে আসছি আর আমার ডিউটি স্টার্ট হয়ে গেছে, সো এই পেট্রোল পাম্প থেকে এখন আমি ওয়াশরুমে যাব, একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে দেন আমি সারাদিনের জন্য বের হয়ে যাবো। অ্যান্ড হ্যাঁ, এইখানে বসে আমার সেফটিগুলো পড়তে হবে, আর সেফটি না পড়ে যদি আমি ওই দিকে যাই যেখানে আরটিএ ঘোরাফেরা করে অনেক, আমার দেখলে ইচ্ছা মতো বানাইবো আজকে। সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।